হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি ভালো নেই, কিছুদিন ধরে আমি অসুস্থ, তাই ভাবলাম আজকে তেল ছাড়া রান্না করব। আমি তেল ছাড়া মাছ এবং ডালটা আজকে রান্না করেছি। আমাদের বাংলাদেশের মানুষ তেল ছাড়া রান্না করতে পারে না, কিন্তু বাইরের দেশে অধিকাংশ মানুষই তেল ছাড়া রান্না করে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রান্না। প্রথমে আমি পেঁয়াজগুলো তেল ছাড়া ভেজে নিয়ে তার মধ্যে আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়েছি। এভাবে মাছ রান্না করে খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে, কোনো প্রকার সমস্যা হবে না, শরীরে হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে ও গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে এ ধরনের খাবার খাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ তারা তো মাছ ভেজে নিয়ে তারপর অনেক মরিচ দিয়ে মশলা দিয়ে রান্না না করে খেলে তাদের চলে না। এই মাছের ভিতরে আমি 1 চামচ দিয়েছিলাম গুঁড়া মরিচ, আর 1 চামচ হলুদ, আর সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ। অন্যান্য কান্ট্রির মানুষ তো গুঁড়া মরিচটা কম খায়, তারা কাঁচামরিচ ব্যবহার করে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের গুঁড়া মরিচ ছাড়া চলবে না। তরকারিতে প্রচুর পরিমাণে গুঁড়া মরিচ দিতে হবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম শহীদ বুদ্ধিজীবী। তো ওখানে বেশিটা সময় ছিলাম না, অল্প কিছুক্ষণ থাকার পর চলে এসেছিলাম। এই নিয়ে অনেকবার শহীদ বুদ্ধিজীবীতে আমার আসা হয়েছে। আগে শহীদ বুদ্ধিজীবী কিছুটা উন্নত ছিল, এখন একটু উন্নত করা হয়েছে। এই রাস্তাগুলো নতুন করেছে, পাশে একটা বিল্ডিং করেছে। সব মিলিয়ে এখন শহীদ বুদ্ধিজীবী আগের থেকে অনেক বেশি ভালো লাগে। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু মাধ্যম করা হয়েছে, যেটা আগে ছিল না। শহীদ বুদ্ধিজীবীর এই প্লেসটা কার কার ভালো লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই যে 3টা তাল গাছ, আর এখান থেকে যদি তাকাও কেউ, যে কি পরিমাণ ভালো লাগে, খুব সুন্দর লাগে এই প্লেসটা আমার কাছে। এখানে ছিল ফুচকার দোকান। ফুচকার দোকানওয়ালারা সবাই নামাজ পড়তে গিয়েছিল, তাই আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করেছি। তারপর ফুচকার দোকানদার আসলো, ফুচকা খেলাম, চটপটি খেলাম, তারপর দেখা হলো অনেকগুলো চড়ুই পাখির সাথে। তারপর ওদের সাথে কিছুটা মজা করলাম, আর ঝালমুড়ি নিলাম ওদের জন্য, ঝালমুড়ি দিলাম, খেলো ওরা পাখিরা। তারপর চলে আসলাম বাসায়। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ।